আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুইট পোয়া পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ। এটি শীতের দিনে ছাড়াও এটি বছরের সব সময়ই এই পিঠাটা বানানো যায়। এটা বানানোর জন্য নির্দিষ্ট কোনো সময়ের দরকার হয় না। এটা তেলের পিঠার মতো দেখা গেলেও এটা বানাতে হয় সুজি আর ময়দা দিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ সুজি। আপনারা যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা নেবেন সুজি, তাহলে পিঠাটা অনেক ক্রিস্পি হবে এবং খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ অনেকে চিনি পিঠায় বেশি পছন্দ করেন, অনেকে মিডিয়াম পছন্দ করেন, তো ওইভাবে বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। পানিটা একসাথে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে। আর আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। যতটা ফেটানো হবে ততটাই পিঠাটা ফুলবে এবং ভালো হবে। ক্যামেরার অফ সাইডে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসছে আধা ঘন্টা পরে। আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি এটাকে আবার ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এটাকে যতটা ফেটানো হবে ততটাই পিঠাটা ফুলবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন আর অবশ্যই আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন, তাহলে পিঠাটা অনেক বেশি ফুলে। তো অনেকেই পিঠা ভাজলে ফুলে না, তো এভাবে পিঠা ভাজলে আপনাদেরটাও খুব সুন্দর ফুলবে। তো এখন আমি এখানে ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর এইভাবে আমি গোল একটা চামিচ দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি। আর পিঠাটার উপরে একটু একটু করে তেলটা ভালোভাবে দিয়ে নেবেন, তাহলে আরও ফুলবে ভালোভাবে। তো এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এতটাই ফুলেছে যে উল্টাতে গেলে একটু কষ্ট হচ্ছে। তো এরকম আপনাদের পিঠাও ফুলবে যদি আমার এই প্রসেসে আপনারা বানিয়ে থাকেন আর মাপটা ঠিক রাখেন। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুলেছে। তো এভাবে আপনারাও অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করবেন। এবার আমি পিঠা তুলে নেব আর এই একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।